বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে গেলাম, কিছু কথা বলবো। কথা হলো, গত 2 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে। তো ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে যারাই বর্তমানে কিছু মিডিয়া বিএনপির পিছনে লাগছে, এই কথাটা বলার কারণ হলো যে দেখেন, প্রায় সংবাদ মাধ্যমে প্রচার হয় বিএনপির অমুক নেতা মাদক সহ ধরা পড়ছে, বিএনপির অমুক নেতা চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে, বিএনপির অমুক নেতা জুডের ব্যবসা করতে গিয়ে সংঘর্ষ করতেছে। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে এই কাজগুলা বর্তমান বিএনপি করতেছে না, এই কাজগুলা তৃতীয় পক্ষের কিছু লোক করতেছে। তো ওই ভাই আমাকে এক ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই, মিথ্যা কথা আর কত বলবেন। আমি বললাম যে কেন ভাই? উনি বলতেছে, এই যে বললেন যে এই কাজগুলা বিএনপির লোক করতেছে না, এগুলো তৃতীয় পক্ষের লোক করতেছে না, এটা মিথ্যা কথা। তা আমি বললাম যে না ভাই, সত্য কোনোদিন গোপন থাকে না, পাওনা কোনোদিন বাকি থাকে না, সত্যটা একদিন প্রমাণ হবে। তা আমি আজকে এই জন্য এই কথাটি বলতেছি। দেখেন, আজকে 12টা 1টার দিকে কাপাসিয়া একটা সংবাদ মাধ্যমে একটা নিউজ প্রচার করছিল, ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠছিল। ইতিমধ্যেই এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এই সংবাদটা মিথ্যা প্রচার হয়েছে। তাইলে এখন আপনারা যারা জ্ঞানীগুণী লোক আছেন, তারা দেখবেন, বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা মনে করতে পারি যে এ যাবৎ যা সংবাদ প্রচার হয়েছে বিএনপির বিরুদ্ধে, এগুলা সব ষড়যন্ত্রমূলক প্রচার হয়েছে। কথা হলো, আমি বিএনপির ভাই ব্রাদারকে বলবো, আপনারা যারা যারা সিনিয়র নেতাকর্মী আছেন, আপনারা একটু চেষ্টা করবেন, চেষ্টা করে একটু খেয়ালে রাখবেন যে দেখবেন যে কোন কোন জায়গায় কোন কোন সাংবাদিকগুলা, কোন কোন ইউটিউবারগুলা এই মিথ্যা সংবাদগুলা প্রচার করতেছে। এগুলো আপনারা ধরিয়ে দেন আইনের মাধ্যমে, ধরে পুলিশের কাছে দেন। এটা আইনের মাধ্যমে, এগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়া দরকার আছে। কারণ হলো, এদের এদের ধরার কারণ হলো এদের পিছনে কারা আছে এটা দেখতে হবে। এরা কিন্তু সাহস পাচ্ছে না যে এই মিথ্যা সম্প্রচারগুলো করার জন্য। এদের পিছনে আমাদের দেশের কিছু রাজনৈতিক লোক আছে। এরা চাচ্ছে যে এই ইউটিউব ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিটা নষ্ট করার জন্য এরা চেষ্টা করতেছে। তা আমার যারা বিএনপির ভাই বেড়াদার আছে, তাদেরকে বলবো, আপনারা একটু সচেতন হয়ে যান। আপনারা একটু সচেতন হয়ে চোখ কান খোলা রাখেন, চতুর সাইডে একটু চায়া দেখবেন যে কোন জায়গায় কি হচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে।